আপনি কি জানেন বাড়ির ভেতরে সাপ ঢুকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ৩ দিন পর্যন্ত সাপটিকে মারতে নিষেধ করেছেন। কিন্তু কেন? সাপ তো বিপজ্জনক প্রাণী। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এমন নির্দেশ দিলেন? এই কথার পেছনে আছে এক ভয়াবহ গভীর রহস্য, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আর নবীজির নির্দেশের মহত্ব আরো গভীরভাবে বুঝতে পারবেন। এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। একবার একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে একদিন এক অদ্ভুত সাপ দেখা যায়। আমরা ভাবলাম এটাকে মেরে ফেলি, কিন্তু সাপটা যেন মানুষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমাদের ঘরে যদি কোনো সাপ দেখা যায়, তোমরা তাকে ৩ দিন সময় দাও। তাকে বলো, তুমি আল্লাহর নামে চলে যাও। যদি ৩ দিনের পরও সে থেকে যায়, তবে তাকে মেরে ফেলতে পারো। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং এটি অদৃশ্য জগতের বাস্তবতার সাথে সম্পর্কিত। ইসলামের ইতিহাস অনুযায়ী মদিনায় জিনরা অনেকেই সাপের রূপে বসবাস করত। অর্থাৎ সব সাপই প্রাণী নয়, কিছু কিছু আসলে মানবরূপে থাকা জিন, যারা মুসলমান হয়ে বসবাস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে যদি মানুষ ভুলবশত কোনো মুসলমান জিনকে মেরে ফেলে, তবে সেটা ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে, দুনিয়া ও আখিরাত দু জগতেই। এক সাহাবীর ঘটনা হাদিসে পাওয়া যায় যে তিনি একদিন বাড়িতে এক সাপ দেখলেন। রাগের মাথায় সাপটিকে মেরে ফেললেন, কিন্তু সঙ্গে সঙ্গে সেই সাহাবী মাটিতে লুটিয়ে পড়লেন। তার শরীর নিথর হয়ে গেল। লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হলো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনায় কিছু জিন আছে যারা মুসলমান। তারা মানুষের মতো বাস করে। হয়তো সে তাদের একজন ছিল। তাই আমি তোমাদের বলছি, আগে সাপগুলোকে ৩ দিন সময় দাও। এখন প্রশ্ন হলো, কেন ৩ দিন সময় দেওয়া? ১ দিন নয়, ২ দিন নয়, কেন ৩ দিন? এর পেছনের কারণ হলো, জিনদের মধ্যে মুসলমান ও অবাধ্য উভয় প্রকারই আছে। মুসলমান জিনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে মানুষের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু অবাধ্য বা শয়তান জিনরা মানুষদের সবসময় ভয় দেখাতে থাকে। ৩ দিন সময় মানে তাদের বোঝানোর একটা সুযোগ। তুমি তাকে বলবে, বিসমিল্লাহ, আমি তোমাকে আল্লাহর নামে সতর্ক করি, আমাদের ঘর ছেড়ে চলে যাও। যদি সে মুসলমান জিন হয়, সে এই কথা শুনে সরে যাবে। আর যদি শয়তান জিন বা সাধারণ সাপ হয়, তাহলে সে ৩ দিন হয়ে যাবে, তারপরও থাকবে। তখন আমরা সাপটিকে মারতে পারবো, কারণ সে ক্ষতিকর প্রাণী। এই হাদিস আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, ইসলাম শুধু মানুষ নয়, প্রত্যেক সৃষ্টির অধিকার রক্ষা করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্যায়ভাবে একটি প্রাণীকে হত্যা করে, কিয়ামতের দিন আল্লাহ তার কাছ থেকে জবাব নিবেন। অর্থাৎ সাপও যদি নির্দোষ হয়, তাকে অকারণে হত্যা করা ইসলামে নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩ দিনের সময় দেওয়া এটা শুধু জিন থেকে সুরক্ষা নয়, বরং মানবিক ও আধ্যাত্মিক ভারসাম্যের প্রতীক। আজ আমরা কি করি? বাড়িতে সাপ দেখলেই সঙ্গে সঙ্গে মারতে দৌড়াই। কিন্তু একটু ভেবে দেখুন তো, যদি সেটা কোনো জিন হয় যে আপনার ঘরে নামাজ পড়তে এসেছে, অথবা মুসলমান জিন হয়ে সে সেখানে বসবাস করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, প্রথমে সতর্ক করো, তারপর সিদ্ধান্ত নাও। এটাই ইসলামের ভারসাম্যপূর্ণ পদ্ধতি। যখন ঘরে সাপ দেখবেন, তখন এই কথা বলবেন, আল্লাহর নামে তোমাকে সতর্ক করছি, আমাদের উপরে অন্যায় করো না। এই কথা ৩ দিন পর্যন্ত বলবেন। যদি তাতেও না সরে, তখন ধরে নিতে পারেন এটা জিন নয়, বরং প্রকৃত সাপ। তখন তাকে মেরে ফেলা জায়েজ।
এই ঘটনার ভেতর আল্লাহর এক বিশেষ রহস্য আছে। এটা আমাদের তাওহীদ, ধৈর্য ও সচেতনতার পরীক্ষা। কারণ মানুষের চোখে যা সাধারণ মনে হয়, আল্লাহর কাছে সেটা হতে পারে রহস্যময় এক পরীক্ষা। ৩ দিনের নিয়ম আমাদের মনে করিয়ে দেয়, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করো, বুঝে কাজ করো এবং আল্লাহর নামে শুরু করো। বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা শুধুমাত্র ধর্মীয় আদেশ নয়। এটা হলো জ্ঞান, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সংমিশ্রণ। আজ আমরা বুঝতে পারি তিনি আমাদের শুধু সাপ থেকে নয়, অদৃশ্য জগতের ক্ষতি থেকেও রক্ষা করার উপায় শিখিয়েছেন। তাই বাড়িতে সাপ দেখলে ভয় না পেয়ে আল্লাহর নাম নিন, সতর্ক বার্তা দিন, ৩ দিন সময় দিন। এটাই নবীজির সুন্নাহ, এটাই নিরাপদের উপায়। যে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলে, আল্লাহ তাকে অদৃশ্য বিপদ থেকেও নিরাপদে রাখেন। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জ্ঞানগর্ভ হাদিস থেকে কিছু শিখে থাকেন, তাহলে এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার এক শেয়ারই কাউকে অদৃশ্য বিপদ থেকে বাঁচিয়ে দেবে ইনশাআল্লাহ। আর এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।